বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের এমব্রেয়ার 190 বিমান নিয়ে শেষ হচ্ছে না রহস্যের। ফ্লাইট ট্র্যাকার ম্যাপে দেখা যায় বুধবার বাকু থেকে রওনা হয় বিমানটি। গন্তব্য ছিল রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি। সেখানে না থেমে আরও পূর্বে কাস্পিয়ান সাগর হয়ে আক্তাউয়ের দিকে চলে যায় বিমানটি। এ নিয়ে অনেকে নানা যুক্তি দাঁড় করালেও কী কারণে বিমানটি পথভ্রষ্ট হয় তা এখন পর্যন্ত জানায়নি বিমান কর্তৃপক্ষ। ঠিক এমন সময় বৃহস্পতিবার বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার হয়েছে দ্বিতীয় ব্ল্যাক বক্স, যা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এরপর প্রথমবার মুখ খুলল যুক্তরাষ্ট্র। সব দিক পর্যালোচনা করে দিয়েছে এক অনুমান। প্লেনটি বিধ্বস্তের জন্য রাশিয়া দায়ী, এমনটি বলছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়া প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলটি ছুড়ে থাকলেও তা ভুলবশত করা হয়েছে। বিমানটি ইউক্রেনীয় ড্রোন ভেবে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ার অদক্ষ সৈন্যরা, এমনটি বলছে CNN, যার কারণে বিমানে পাওয়া যায় মিসাইল শ্র্যাপনেলের চিহ্ন। এ বিষয়ে একমত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক চার্লস কুপচান। We don't have the facts yet. I don't think anybody should jump to conclusions. এখনো প্রমাণ না থাকায় পরিষ্কারভাবে কিছুই বলা যাচ্ছে না। তবে বিমানের ছবি যতটুকু দেখেছি এতে মনে হয়েছে যে বিমানটিতে আকাশ প্রতিরক্ষা মিসাইল দিয়ে আঘাত করা হয়েছে। বিমান কাস্পিয়ান সাগর হয়ে যে রুট ব্যবহার করেছে সেখানে ইউক্রেনের ড্রোন অহরহ হামলা চালায় বলে জানিয়েছে CNN, যার কারণে সে পথে বিমান বিধ্বস্ত হওয়াটা স্বাভাবিক, এমনটি মনে করছেন চার্লস। প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা বিমান বিধ্বস্তের ঘটনা যুদ্ধক্ষেত্রে খুবই স্বাভাবিক। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা নিজেদের বিমানই ভূপাতিত করেছে। এমন ঘটনা অহরহ হয়ে থাকে, তবে কি হয়েছে তা তদন্তেই বের হয়ে আসবে। এসব অভিযোগকে বরাবরের মতো অস্বীকার করে আসছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বলেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো অভিযোগ তোলা হবে বড় ভুল। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।